গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। আমি অরিজিৎ, তোমরা দেখছো অরিজিৎ দত্ত ব্লগস। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইজ, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় 11টা বাজতে চলেছে। আর মাঝখানে 2-3 দিন ব্লগ করা হয়নি কারণ কাজের একটু চাপ ছিল, সেই জন্য আর ভিডিও করার সময় পাওয়া হয়নি। সো সেই জন্য সরি। আবার ভিডিও স্টার্ট করছি। আর হচ্ছে এখনও সকালে উঠলাম একটু আগে, এই আজকে রবিবার বলে একটু লেট করে উঠলাম। এই 10টা সাড়ে 10টার দিকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রুমে আছে, এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে বাবা খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে, আর আমিও যাবো এবারে খেতে। আর আজকে যেহেতু রবিবার, একটু পরে বোনের ড্রয়িং টিচার আসবে, তাই বোন এখনও খায়নি, হয়তো ও খাবে। আর আজকে বৃষ্টি নেই, আজকে দেখছি হালকা হালকা রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ হালকা হালকা রোদ আছে। আর মাছগুলো এই যে, চলো ওই ঘরে যাই, ওই ঘরে কি খাওয়া দাওয়া করে নিই তাহলে। আর এখানে দেখো, মা কালকে পুজো দিয়েছে আর সব পরিষ্কার করেছে। আর এই মায়ের গলায় যে জবা ফুলের মালাগুলো ছিল, ওইগুলো অনেকটা নোংরা হয়ে গেছিলো, নষ্টও হয়ে গেছিলো, বহুদিন পুরনো, ওই জন্য এটা চেঞ্জ করতে হবে। আর এই যে এখানে সব বসে রয়েছে, এখনো ড্রয়িং টিচার আসেনি, ড্রয়িং টিচার আসবে। হয়ে গেছে তোদের সবার? কি ব্রাশ করিসনি? ব্রাশ করিসনি? করেছিস? ওই তো দাঁত পরিষ্কার, তো পুরো সাদা, দুধের থেকেও সাদা। ঠিক আছিস? কখন আসবে স্যার? আচ্ছা, এখন এই ঘরে চলে এসছি, দেখি মা কি করে। কই সকালে খাবার হয়ে গেছে? সকালে কি আছে? ভাত, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ, আর মুড়ি। আর এই তালের এটা কে খাবে? ভাত খাবো না? আর মা ওখানে যে ভিডিও করছিল। আর দুপুরে কি রান্না হচ্ছে? রুই মাছ, রুই মাছের আলু দিয়ে কচুর মুখে দিয়ে ঝোল। আর এখানে কি? টাকা আর ভাত। চলো খাওয়া দাওয়া করে নি তাহলে। দেখো এখন বাজে 12টা 22 মতো, আর চলে এসেছি ছাদে। আর এই যে মা হয়তো বাইরেগুলোকে ছেড়ে দিয়েছে, ওরা সব বেরিয়ে গেছে, বেরিয়ে এই যে নিচে কুটে কুটে খাচ্ছে। এখন 4টে সবসময় একসাথেই থাকছে, এখন অতটা ঝামেলা করছে না, থাকতে থাকতে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। এই যে একসাথে এখন ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এই দেখো। আবার যে বৃষ্টি হবে তখন আবার সেই ঘরে চলে যাবে। এই হলুদ ফুলগুলো দেখো, এগুলো 12 মাসই হচ্ছে, এই ফুলগুলো সুন্দর লাগছে। আর এখানে দেখো একটা হয়তো গাঁদা ফুল এখানে ফেলা হয়েছিল, সেখান থেকে গাছ বেরিয়ে গেছে, গাছ বেরিয়ে আবার ফুলও হয়েছে। এই ঝাউ গাছটা তো অনেক পুরনো। আর এই টবটার, এই গাছের শিকড়টা তো বড় হয়ে গেছে, যেখান থেকে মাটির টব ছিল, টবটা ভেঙে গেছে, এটা চেঞ্জ করতে হবে। আর এই যে সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর এই একটা দেখো, একটা জবার চারা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম হয়তো গাছটা বাঁচবে না, পুরো শুকিয়ে গেছিলো। এই একটা, আর এখানে একটা আছে। তো এই গাছের দেখো, ওই আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে ফুলটা, এই গাছের ফুল। এই যে একটা কুড়ি এসছে, এইটা আরেকটা কুড়ি এসছে, এখানে একটা গাঁদা ফুলের চারা বেরিয়েছে, এই একটা জবা ফুলের চারা, ওখান থেকেই বেরিয়েছে সব এগুলো। আর এখানে তো মানি প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো ভরে গেছে এখানে পুরো। আর এখানে দেখো এই যে থানকুনিও হয়েছে আবার। আর এটা দেখো উপরে উঠে গেছে, এইটা উপরে উঠে গেছে, ওইখানে ওই দুটো রয়েছে, আর ও হাঁটতে হাঁটতে ওইদিকে গেছে, দেখো কি সুন্দর হাঁটছে। আর এদিকে সে মায়ের অনেকগুলো জামা কাপড়, বিছনা চাদর সব ভেজানো মানে রাখা ছিল, টাইম পাইনি বলে কাচা হয়নি, তাই আজকে এই যে এখন সব ভিজিয়ে দিচ্ছে, তারপরে কেচে ইয়ে করবে। আর বোন এখানে এই ফুলগুলো, ঘরের যে
ফুলগুলো ছিল সেই টবগুলো প্লাস্টিকের, ওগুলো সব পরিষ্কার করছে। ওটা খুলে গেছে তো? হ্যাঁ, ওটা লাগাবো পরে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, রোদ সেরকম বেরোয়নি কিন্তু গরম লাগছে, সেজন্য খুব পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তো চলো পরে আবার দেখা হচ্ছে তাহলে। সো গাইজ এখন বাজে 3টে, অনেক বেলা হয়ে গেছে। আর তোমরা তো দেখলে মা জামা কাপড় কাচ্ছিলো, তো সেইগুলো করে ছাদের পাখির ওগুলো পরিষ্কার করে তারপরে কিছুটা ঘর গোছানো কাচ্ছিলো, কারণ আজকে রবিবার, অন্যদিন সময় পায় না, একটা দিনই সময় পায়। তাই ঘর টর গুছিয়ে টেবিলগুলো সব পরিষ্কার করে তারপরে গেছিলাম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর মা যেহেতু অনেক কাজ ছিল, মা স্নান করেও চলে এসছে, আর বাবাও দোকান থেকে চলে এসছে, এসে বাবা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। এখন আমরা গিয়ে খাবো, আমি, বোন আর মা। দুপুরে খাওয়া দাওয়া এখনও করিনি, করবো। আর মা আজকে সময় পাইনি বলে আমি স্নান করে এসে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, দিয়ে একটা বাটায় প্রসাদ দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ পরে বাটাটা তুলে তারপর আমি ওই ঘরে যাবো দুপুরে খাওয়া দাওয়া করতে। সো চলো ওই ঘরে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। চলে এসেছি রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করতে। আর এই ছোটো ফ্যানটা এত জোরে ঘুরে, মানে প্রচণ্ড আওয়াজ হয়ে, মানে ভিডিওটা আসলে শোনা যায় না। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো দুপুরে। আর দুপুরে দেখো আজকে মেনুতে আছে ভাত, এখানে আছে ওলের ডাঁটা, আর এখানে আছে ওই রুই মাছের আলু দিয়ে ঝোল, আলু দিয়ে নাকি আলু দিয়ে ঝোল। আর এখানে হচ্ছে ছোটো কাকিমা একটুখানি ভেজ বিরিয়ানি করেছিল, ও আলুর বিরিয়ানি করেছিল, তাই একটু আলুর বিরিয়ানি দিয়ে গেছে। এখানে বোনও খেতে বসে গেছে, বোন খাচ্ছে, মা এখন খেতে বসলো, বাবার তো খাওয়া হয়ে গেছে। চলো চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই তাহলে। সো গাইজ এখন বেজে গেছে 3:30, আর দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু রেস্ট নেব। তো ভাবছিলাম যে অন্যদিন তো সময় পাই না, আজকে রবিবার, আজকে একটু সময় আছে, তো একটু মুভি দেখা যাক। তাই এখানে এই যে প্যাডটা অন করে নিয়েছি, এখন দেখি কি কি মুভি আছে। অনেক দিন আগে ডাউনলোড করে রেখেছিলাম, বাট কি কি আছে আমার ঠিক মনে নেই, একটু দেখে নিই। হ্যাঁ, এখানে 4-5টার মতো ডাউনলোড করা আছে দেখতে পাচ্ছি। নতুন বেরিয়েছিল কিল আছে, তারপর মিস্টার অ্যান্ড মিসেস মাহি আছে, হিন্দি মুভি এগুলো সব। পিল আছে, কিছু একটা দেখে নেব। আর সিনেমা দেখে একটু রেস্ট নিই, তারপর সন্ধ্যেবেলা আবার একটু বেরোতে হবে। সন্ধ্যেবেলা যাবো একটু হাবড়ায়, কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তোমাদের সাথে সবই শেয়ার করব। আর বড় পিসেমশাই আসবে একটু হাবড়াতে, বড় পিসেমশাইয়ের সাথে একটু কাজ আছে। অ্যাকচুয়ালি কিছু মায়ের তো পায়ের ব্যথা বেড়েছে আগের থেকে একটু, জয়েন্টের ব্যথা, তো সেই জন্য পিসেমশাইয়ের কাছে কিছু ওষুধ আনতে দেওয়া ছিল, পিসেমশাইয়ের কাছে আছে, ওইগুলো আমাকে হাবড়ায়, বনগাঁ থেকে হাবড়ায় দিয়ে যাবে। আমি হাবড়ার থেকে নিয়ে বাড়ি চলে আসবো, সেই জন্যই আসবে, দেখা করতে হবে। সো চলো এখন একটু তাহলে রেস্ট নিয়ে নিই, একটু মুভি দেখে নিই, তারপর আবার দেখা হচ্ছে। সো গাইস এখন বাজে 9:20, আর দুপুরবেলা, হ্যাঁ দুপুরবেলা একটু মুভি দেখছিলাম, তারপরে তো বললাম যে 6টার সময় বেরোবো, তো 6:30টার দিকে বেরিয়েছিলাম। তো তখন ফোনে চার্জ ছিল না বলে আর ভিডিওটা করতে পারিনি, একটু হাবড়ায় গেছিলাম, কাজ করলাম, তারপর পিসমশের সাথে দেখা করলাম, দিয়ে বাড়ি চলে এসেছি। আসলাম, এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন সন্ধ্যাবেলা কিছু খাইনি, শুধু বাজারে একটুখানি ফুচকা খেয়েছিলাম। আর মা এগরোল করেছে শুনলাম, তো এগরোলটা এখন খাওয়াইনি, খাবো একটু পরে। মা বলেছিল আসার সময় শশা নিয়ে আসতে, তা আমি তো আনতে ভুলে গেছি। যাই হোক, বাবাকে ফোন করলাম, বাবা বললো শশা নিয়ে আসছে, আসুক তারপরে এগরোল খাবো। আর রাতে হয়তো ভাত খেতেও পারি, নাও খেতে পারি, বাবা একটু ভাত খাবে। আর এসে অ্যাকোরিয়ামে লাইট জ্বালালাম, ওদের মাছের খাবার দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। মা এখানে বসে আছে, মার ফোনের ভিডিওটা এডিট করে ছাড়তে হবে, ওই জন্য বলছিল। আর হচ্ছে এই যে ঠাকুরের আগে মালা ছিল, তোমরা দেখেছো তো, সেই মালাগুলো তো নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য ওটা জলে দিয়ে দিয়েছি। আর এখানে ঠাকুরের জন্য এই যে মালা নিয়ে এসেছি। সো হ্যাঁ, একটু সাজিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর মার তো সন্ধ্যের পুজো দেওয়া হয়ে গেছে, তো চলো একটু সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মশলন্দপতি নিয়ে এসছিস? সুন্দর হয়েছে ফুলটা, দেখি কেমন লাগছে? দারুণ হয়েছে। কৃষ্ণের জন্য পছন্দ ওই কর, দড়িটা একটু ছোট করে দে পিছন দিয়ে, ছোট করে নাহলে হেভি হয়েছে। না, এটা এইভাবে দিলেও কিন্তু না না না, ঠাকুরের দিদি ওইটা ইয়ে করে নে, আগে বেঁধে নে, দড়িটা পিছনে বেঁধে নে।
হ্যাঁ ওগুলো বেঁধে নিয়ে আমাকে ছোটো করা যাবে। দিয়ে তারপরে কালকে একটা ঠিক করে দেবেন। আর একটু ছোটো করলে ভালো হতো না? ছোটো করে দেবো না? হ্যাঁ একটু ছোটো করতে গলার এখান থেকে তাহলে বেশি সুন্দর লাগবে। দেখো ফাইনালি মালা হয়ে গেছে পড়ানো। এবার তোমাদের ভালো করে একটু সিনেমেটিক শট দিয়ে দেখিয়ে দিই। গাইস তোমরা ঠাকুরের ভিডিও তো দেখলে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। আর এখন মা এই যে ফোন দিয়ে গেছে, মার ভিডিওটা এখন এডিট করব, এডিট করে তারপর আপলোড করতে হবে আবার। তো চলো চট করে একটুখানি কাজ করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। সো গাইস এখন বাজে 10:30 মতো, আর চলে এসছে এই ঘরে। এখন এগরোল খাওয়া দাওয়া হবে, বাবাও বাড়ি চলে এসছে। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক তাহলে। সো গাইস দেখতেই পাচ্ছ চলে এসেছি রান্নাঘরে, আর এই যে মা বোন বসে গেছে। এখানে এগরোল রয়েছে, আর এখানে এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচি আছে, আর এখানে আছে বাদাম, আর ওই যে পেপার নিয়ে নিয়েছে। এখন রোল করব। সো দেখো রোল করে এই যে এগরোল সবাইকেও দিয়ে দিয়েছি। এখন আমি একটা নেব, আর একটা এক্সট্রা আছে, এটা আমি আর বোন হাফ হাফ করে নেব। সো চলো খাওয়া দাওয়াটা করে নিই ঝট। গাইস দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30 মতো। আর সবাই এগরোল খাওয়া হয়ে গেছে। এগরোল খাওয়ার পরে বাবা অল্প একটু ভাত খেলো, কারণ বাবা তো রাতে ভাতই খায়। আর আমারও ভাত খাওয়া অভ্যাস, তা আমিও অল্প একটু ভাত নিয়ে নিয়েছি। এই যে দেখো একদম অল্প একটু ভাত, মাছের ঝোল ছিল তাই মাছ দিয়ে ভাত দিয়ে নিয়ে নিয়েছি। আর বোন আর মা খাবে না, ওদের এগরোলে পেট ভরে গেছে এগরোলকে। বোন একটু এখন পড়াশুনো করছে, আর একটু পরে পড়া হয়ে গেলে, কেননা কালকে ওর এক্সাম আছে, তো পড়া হয়ে গেলে তারপরে ঘুমোতে যাবে। তো চলো চটপট খেয়ে নিই, খাওয়া দাওয়া করে ওই ঘরে গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ কালকে রাতে তো দেখলাম, মানে সকালবেলা উঠলাম, সকাল হয়ে গেছে, রাত তো আর নেই। তো সকালে উঠে দেখলাম যে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি। মানে রাত্রে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তো ফট করে কখন ঘুমিয়ে পড়েছি নিজেরও মনে নেই, খুব ঘুম পেয়ে গেছিলো। তো যাই হোক, আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা সকালে শেষ করলাম। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, টাটা বাই বাই।